নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন সকাল 9টা বাজছে। আজকে বাড়িতে সকালবেলা থেকে প্রচণ্ড ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে, কারণ আজকে মাসিরা আসছে এখানে। তাই ভাবছি আমিও আর দেরি করব না, যাই মামনিকে একটু হেল্প করি, একটু ঘরগুলো গুছিয়ে নিই। আগের বছর ঠিক এই সময়ে মাসিরা এসেছিল মেদিনীপুরের বাড়িতে। উল্টো রথের সময় মামনিরা সকলেই পুরীতে যাবে, সেই সময় আমার এক্সাম ছিল বলে তখন ঠিক বুঝে উঠতে পারিনি, তাই আমাদের আর টিকিট কাটা হয়নি। কিন্তু আজকে জানেন তো, সকলকে যেতে দেখে আমার মনটাও ইচ্ছা করছে যাওয়ার জন্য। তাই রাজা বলেছে 11টা বাজলে একবার তৎকাল টিকিট কাটার চেষ্টা করবে। রাজা এবার বসেছে, তোমার উপরে ডিপেন্ড করছে কিন্তু আমার যাওয়া না যাওয়া। আমার উপর না আইআরসিটিসির উপর ডিপেন্ড করছে তোমাকে কিন্তু 11:05 বাজতে যায়। এবার দেখো পাও কি না। আগেই কেটে নিলে হতো যখন ওরা যাচ্ছিল। আরে তখন তো তোমার অফিসে ছুটি পাবে কিনা, আমার এক্সামটা কবে হবে সেটা তো আমি জানতাম না। এবার এক্সামটাও তো শেষ হয়ে গেল কালকে, এবার সবাই যাচ্ছে। যা হ্যাং হয়ে গেছে গো পোর্টাল। মোবাইলে কেটে নাও। হ্যাঁ একবার মোবাইলটা দেখো। এসেছে? ট্রেন নাম্বার কত? এই রে, ট্রেন নাম্বার তো আমি জানি না, ছোটকে বলেছিলাম জগন্নাথ পাঠাতে। এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ, নাম জগন্নাথ। সব শেষ? হাই লোড। শেষ কি? প্লিজ চেক অন অ্যাকচুয়াল টাইম অফ বুকিং। হ্যাঁ কেন রে ভাই? হাই লোড তো দেখছি এখানে। এবার এখানে কি বলছে দেখি। এই তো সবে শুরু হলো, 2 মিনিট, এখানে 11:02। 2 মিনিটে শেষ হাই হয়ে গেল। লোড। যা যা, তোমার যাওয়া হবে না। মনে হচ্ছে হবে না গো যাওয়াটা। আমার এটা ফার্স্ট টাইম তৎকাল টিকিট কাটা। আমারও তো তাই। দেখো আর একবার পোর্টালটা খুলে কিছু দেখাচ্ছে কিনা। এই টাইমে তো প্রচুর রাশ থাকে, আমার মতন হয়তো কতজনই হয়তো ঠিক করেছে যে খুনি যাবে খড়গপুরের জন্য, সবাই বেরিয়ে যাবে। বুঝেছে? মোবাইলে কেটে নি। হ্যাঁ হ্যাঁ। উত্তরী মুখার্জি সিলেট প্যাসেঞ্জার। কতগুলো বাকি আছে? সে দেখার টাইম নেই এখন। 32টা অ্যাভেলেবেল আছে। আর কত দাম পড়ছে? 428 টাকা স্লিপারে। তোমার তো হয়ে গেছে। কোন বার্থ পেয়েছি দেখাও। বেশ সাইড লোয়ার পেয়ে গেলাম তৎকাল কেটে, কত ভালো হবে। টিকিট পেয়েছো এটাই ভাগ্য। সাইড লো আলাদা। এই তো বুকিং স্ট্যাটাস, কোচ S5, বার্থ 15। সাইড লোয়ার। সাইড লো পেয়ে গেছে। জগন্নাথ দেব আমাকে সাইড লোয়ার দিয়েছে। চলুন, ভালোই ভালোই আমার টিকিট হয়েই গেল। কারণ প্রথম দিকে বুঝতে পারছিলাম না, জানেন, 50-50 চান্স ছিল। ভাবছিলাম যদি টিকিট বুক হয় তাহলে যাব, আর না হলেও একটু মনটা খারাপ হতো। যাক, আমিও এদিকে শুরু করেছি ব্যাগ গোছাতে। এই একটা ট্রলির মধ্যেই আমার আর মামনির দুজনেরই জামা নিয়ে নেব। রাজা তো আর যেতে পারবে না, ওর অফিসে প্রচণ্ড চাপ, আর ওর ম্যানেজার গিয়েছে ছুটিতে, সেই জন্য ও এখন একটা সপ্তাহ কোনো ছুটি নিতে পারবে না। পুরীতে এখন বিকেল 5টা। ওই যে মাসি, রিমি আর রিমির পিসিরা সবাই চলে এসেছে। এসো। রাজা ব্যাগ নিয়ে আসছে। এসো এসো। ওখানেই রেখে দিন। নিচে রেখেছে। মাসি কই? আসছে? এসো। ভালো আছি, সেই বিয়ে বাড়ির পর এখন দেখা। মেশো, কেমন আছো? অফিস শেষ করে ছোটও এসেছে আমাদের সাথে দেখা করতে, আর ছোট যখনই আসে সাথে করে এই গরম গরম চপটা নিয়ে আসে। এটা মেদিনীপুরের স্টেশনের কাছের কোনো দোকান থেকে নিয়ে আসে, জানেন, একেবারে অন্য রকমেরই খেতে। শোন রিমি, তুই বিয়ের পর প্রথম এসেছিস, তোকে আগে মিষ্টি খেতে হবে। পাপড়ি চাটের জায়গা থাকবে। আচ্ছা চপটা খাও, মেদিনীপুরের চপ। আমি তাও যাবো ছোট আমার যাবে না খেলে আমার
আত্মাটা শান্তি পাবে না। রিমি মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করেছে, তো সেই সূত্রে ও বেশ কয়েকবার এখানে আসা যাওয়া করেছে। আর এখনও যে পাপড়ি চাটের কথা বলছিল, সেই কাকুর হাতের পাপড়ি চাট ও সব থেকে প্রিয়। তাই মেদিনীপুর ও যখনই আসে, যতই রকমের কাজ থাকুক না কেন, ও একবার হলেও গিয়ে ওখানে পাপড়ি চাট খেয়েই আসবে। আমাদের নেপালি পাড়ার মোমো বিখ্যাত, এখানে দুধ চা হচ্ছে সকলের জন্য। চিলি চিকেনের মতো লাগছে দেখতে। খুব ভালো, এটা তো বেশি ভালো। চিলি মোমোটা এখন সন্ধে 6:30 বাজছে, আমরা সকলে তৈরি হয়ে গিয়েছি, কারণ আজকে আমাদের পুরী যাওয়ার ট্রেন রয়েছে। তো যাই একবার নিচে গিয়ে দেখি সকলে রেডি হয়ে গিয়েছে কিনা। দেখি সবাই রেডি, ব্যাগপত্র গুছানো চলছে এখানে। চলো যাওয়ার জন্য এক্সাইটেড? মামনি রেডি? তার সানস্ক্রিন মনে হচ্ছে সন্ধ্যেবেলা সানস্ক্রিন ভুলে যাই, মানে আমার তো সবার লেট, আমি গোপালকে খাবার দিলাম, তাকে গোছালাম, এবার যাতে ভুলে না যাও ওই জন্যই গালে লাগিয়ে। ওটা লাগিয়ে দিলাম গালে। তার মানে বসতে গেলে মনে পড়লো যে কিছু একটা লাগছে। যে দেখবে সেখানে মনে করে দেবে বা বসে দেবে। তোমার মন খারাপ করবে আমরা যে দুজনে চলে যাচ্ছি? ফার্স্ট আজকের দিনটা লাগবে, কালকের দিনটা লাগবে, পরশু দিন থেকে খুশি হয়ে যাবো। বুঝুন সানস পাউডার কালকে তো সকালে রোদটা হবে, আজ থেকে আজ লিখে রাখি, তাহলে আর ক্ষতি হবে না। আমার ওখানে সময় আছে, হাতের কাছে যা পেয়েছি সেটাই, বাকি তো ব্যাগে নিয়েছি, ওখানে গিয়ে তখন গ্রো করে। তোরা কেন হাসছিস আমাকে দেখে? দাও একটা ধরছি, দাও। চলো ভালো করে ঘোরো। চলো জয় জগন্নাথ। সামনে মেঠো বসেছে, সামনে আরো একটা টোটো যাচ্ছে, ওখানে রিমিরা আছে। এখন 7:04 বাজে, আমরা চলে এসেছি মেদিনীপুর স্টেশনে। আমাদের 7:30 নাগাদ ট্রেন রয়েছে। তো আমরা এখন কত নম্বর প্ল্যাটফর্মে আছি মামনি? 1 নম্বর। কিন্তু আমরা যাবো 3-এ আমাদেরকে যেতে হবে। এখন লাগেজ টাগেজ নিয়ে আমরা যাচ্ছি লিফটের দিকে। এখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন ধরবো, তবে এখনো হাতে অনেকটা সময় আছে। চলে এসেছি আমরা খড়গপুরের কাছাকাছি, সবাই দরজার কাছে দাঁড়িয়ে গেছে নামবে বলে। চলো মামনি, এবার আরো একটা ট্রেনে উঠতে হবে। এখন বাজছে 7:50, আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গিয়েছি। এই যে এই লোকালটা করে আমরা মেদিনীপুর থেকে খড়গপুরে এলাম। এবার সবাই একটু বসেছে, ওয়েট করছে আমাদের ট্রেন আসলে। ছোট, আমাদের ট্রেন কটায়? 8:50। ও তাহলে তো এখনো অনেকক্ষণ বসতে হবে। চলুন জয় জগন্নাথের নাম নিয়ে আবার আমরা উল্টো রথে পুরী যাচ্ছি। সবাই মোটামুটি বসে পড়েছে, এখন সিট দেখাশোনা চলছে, সবাই টিকিট অনুযায়ী সিট দেখছে, তাই একটু ব্যস্ততা। আগের বারের মতন এবারেও আমরা বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি, তবে আগের বারে আমাদের ট্রেন ছিল ভোরবেলায়, আর এবারে আমাদের ট্রেন একেবারে রাত্রির বেলায়। তো রাতের খাবারের জন্য নিয়ে আসা হয়েছে একটু ডিমের তরকারি, একটু ভাত আর পোস্ত, আর ওই যে ভাইকে দেখালাম সেই ভাই আমাদের সকলের জন্য রুটি বানিয়ে নিয়ে এসেছে। আর ঘুরতে যাচ্ছি, শেষ পাতে একটু মিষ্টি খাবো না তা কি কখনো হয়? তাই মামনি টিফিন ভর্তি করে নানান রকমের মিষ্টি নিয়ে এসেছে। এখন 10:10 বাজে, সবাই শুয়ে পড়েছে। এইদিকে ছোট, এখানে ওপরে রিমি শুয়ে আছে, মামনি এখনো বসে আছে, আমি আর মামনি বসে আছি, একটু পরে শোবো। ঘড়িতে এখন 4:58, ভোরবেলা আমরা পুরী স্টেশনে পৌঁছে গিয়েছি। আজকে ট্রেনটা একদম কারেক্ট টাইমেই পৌঁছেছে। আসলে এত সকালবেলা তো, তাই আমরা ভাবছিলাম হয়তো ট্রেনটা একটু লেট হবে, হয়তো ওয়েট করতে হবে না, কিন্তু যাই হোক কারেক্ট টাইমেই আছে। তো আমরা পুরী স্টেশনের বাইরেই প্রত্যেকবার রথযাত্রা উপলক্ষে খুব সুন্দর বসার জায়গা হয়, তো সেই দিকেই যাচ্ছি। একটু চা খাবো, ওখানেই একটুখানি অপেক্ষা করব, তারপর যাবো সি বিচের দিকে। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে, অসাধারণ লাগছে চারপাশের ওয়েদারটা। তবে আমরা আর এখানে ওয়েট করলাম না, এই যে এই জায়গাগুলো সব বানানো ছিল ওয়েটিং জোন হিসাবে। আমরা এখন সোজা যাচ্ছি অটো ধরতে, কারণ আমাদের হোটেল বুক করা নেই। তো ছোট বললে এখন থেকেই ওখানে চলে গেলে বেটার হবে, তাহলে খুঁজে হোটেল একটা বুক করা যাবে। ওরে বাবা, ছোট একটা বড় গাড়ি নিয়ে এসেছে।
আমরা প্রথমে এসেছি ভারত সেবাশ্রমে। এখানে এই লম্বা লাইন, ওই যে মামনি রিমি সকলে লাইনে দাঁড়িয়ে আছে। এখানে রুমের জন্যই এত লম্বা লাইন পড়েছে। ওই দিকে বেঞ্চ পাতা রয়েছে, ওখানে বসবো। আর হোটেল পাওয়া গেলে কিংবা রুম পাওয়া গেলে তখন সেই রুমে যাওয়া যাবে। ভারত সেবাশ্রম সংঘের মন্দির, এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। 5:30 থেকে 7:15 বাজছে এখন। বাজে 7:04। ব্যাস, কোনো ঘর নেই। কোনো ঘর নেই। এখানে এত লম্বা লাইন, ওনারা অ্যানাউন্স করে দিয়েছেন কোনো ঘর নেই। ছোটরা গেছে এখন হোটেল খুঁজতে। আমরা খুঁজে এসেছি কিন্তু কিছু পাইনি। না, আমরা ওইখানে ব্যাগপত্র, ওই যে জায়গাটাতে আমরা ব্যাগপত্র রেখে এখানটাতে এখন সবাই অপেক্ষা করছি। মামনি গিয়েছে ভেতরের ঘরে, যদি কোনো ঘর একটা দুটোও খালি থাকে। সারাদিন ঘোরবার পর এখন বাজে ঘড়িতে 10টা। এই সময়ই একটা হোটেল পেয়েছি, তবে সব রুমগুলো এখনও পাইনি। ওনারা একটা রুম দিয়েছেন, তো ওখানে আপাতত থাকতে হবে। আর আরও একটা রুম দিয়েছেন আপাতত বসবার জন্য। যতক্ষণ না ওখানে কেউ আসে ততক্ষণ আমরা ওখানে ওয়েট করতে পারি। বাকি রুমগুলো বিকেলবেলা 5টার সময় খালি হবে। তো এই যে রুমটা ওনারা বসবার জন্য দিয়েছেন, যাই ওখানে গিয়েই ফ্রেশ হয়ে নিই। আর বাকি আর একটা রুম ওখানে, যেটা আমাদের এখন অবধি দিয়ে দেওয়া হয়েছে, সেই রুমে সমস্ত লাগেজগুলো থাকবে। হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমার আজকের ব্রেকফাস্টে রয়েছে ইডলি আর চাটনি। এখানকার সাম্বারটা আর নিলাম না, এই চাটনিটাই আমার ভীষণ ভালো লাগে। ব্রেকফাস্ট করে আমরা এখন এসেছি সমুদ্রের ধারে। বাকিরা নেমেছে স্নান করতে, আর আমি আর মামনি একটু ব্রেকফাস্ট করবার পর চা খাওয়ার ইচ্ছা, তো সেই জন্য এখানে একটু বসে চা খাচ্ছি সমুদ্র দেখতে দেখতে। তারপর হাঁটতে হাঁটতে ওরা যেখানে স্নান করতে যাচ্ছে সেইখানে জোয়ার চলছে এখনো মনে হচ্ছে। 12টা থেকে আবার জোয়ার আছে। অবশ্য পুরী সমুদ্রের ঢেউ দীঘার তুলনায় অনেকটা বেশি। প্রায় 1 বছর পর দেখছি, তো সেই জন্য মনে হচ্ছে যে সমুদ্র খুলে আছে। এর বিচটা খুব সুন্দর, সেই বিচটার আকর্ষণ। এতটা জার্নির পর চোখের সামনে এই সমুদ্র দেবতাকে দেখে দিনের সমস্ত ক্লান্তি একেবারে মুছে যায়। রিমি মাসি ওরাও একটু সমুদ্র স্নান করে নিল। ঘড়িতে এখন 1:30 বাজে। আমরা সকলে মিলে এলাম লাঞ্চ করতে। আগের বারে যে এখান থেকে আমরা লাঞ্চ করেছিলাম যে হোটেল থেকে, সেখান থেকেই এবারেও লাঞ্চটা করছি। তো এই যে আমার পিছনের দিকে হোটেল ডলফিন, এখান থেকেই আমরা থালিগুলো খেয়েছিলাম। তো এখানে খুব সুন্দর ভেজ থালি, ফিশ থালি এগুলো পাওয়া যায়। টেবিলে সকলের থালা চলে এসেছে, আজকে সবাই ফিশ থালি নিয়েছে। কি কি আছে মামনি থালিতে? একটা ভাজা কি দিয়েছে, আলু ভাজা মতো। আলু ভাজা, এখানে ডাল, ডাল, এটা বড়ি দিয়ে কিছু তরকারি, একটা তরকারি, বাঁধাকপি মনে হচ্ছে, মাছ, পাঁপড় ভাজা, চাটনি আর ভাত। এটা ছোটর ভেজ থালি, এখানেও ভাজা, ডাল, একটা তরকারি। পটলের দরকার। হ্যাঁ, মাছের বদলে এটা দই পটল মনে হয়। ওই পটল। খাওয়া দাওয়া শেষ, আমরা এখন ফিরছি আবার হোটেলের দিকে। সকলে এত ক্লান্ত আমরা, তো হ্যাঁ এখন গিয়ে একটু শুতে পারলে ভালো হয়। তো আজকে সন্ধেবেলা আর বেরোতে পারবো কিনা সেটা ঠিক নেই, দেখা যাক এখন কি হয়। এখন সন্ধে 7:30 বাজছে। আমরা এসেছি সমুদ্রের ধারে। এই যে জায়গাটা তৈরি করা রয়েছে, ওই যে ঘেরার মতন জায়গাটা, আগের বছর ওখানটাতেই আমরা আরতি দেখেছিলাম। এখনো অবধি শুরু হয়নি সমুদ্র আরতি, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তো ততক্ষণ একটু সমুদ্রের ধারে বসবো, তারপর আরতি দেখে ডিনার করে আবার হোটেলে ফিরবো। ভালো আওয়াজ আছে? আচ্ছা, কত দাম বলছে মামানি এগুলো? 220 বলছে। এটা ভালো না আগেরটা ভালো? যেটা ইজি লাগছে তোমার? এটা খারাপ না, মানে এটা দমটা আমি রাখতে পারছি না। আচ্ছা, না যেটা তোমার সুবিধা হয় দেখো। হ্যাঁ, ডিজাইনটা ভীষণ সুন্দর। রিমি শাক বাজাতে পারে না, ও আগে শাক কিনছে তারপরে প্র্যাকটিস করবে। নাও বাজাও দেখি, আগে দেখ আওয়াজ করে কোনখান দিয়ে হাওয়াটা বেরোচ্ছে। হচ্ছে না, দাদা বলে দিচ্ছে কিরকম করে সামনে। এই তো সুন্দর, বাহ শিখে গেছে।
সারাদিনের অনেক ছোটাছুটির পর অবশেষে বিকেলবেলা 4টের সময় লাইন দিয়ে আমরা ভারত সেবাশ্রমে একটা রুম পেয়েছি। আর বাকি দুটো রুম ওই হোটেলেই রয়েছে। তো ওখানে ছোট আর ছোটোর বন্ধুরা আর পিসিমণি থাকলেন, আর আমরা চলে এলাম ভারত সেবাশ্রমে। তারপরে এসেছি একটু বিচে। সারাদিনটাতে আজ অনেক ক্লান্তি, অনেক ছোটাছুটি গেলেও রাত পোহালেই কালকে রথযাত্রা। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।